অবশেষে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ২১ জানুয়ারি থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন জানালেন অর্থ উপদেষ্টা। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। যুগান্তর ১৬/১/২০২৬ নবম জাতীয় পে স্কেলকে ঘিরে দীর্ঘদিনের আলোচনা, জল্পনা আর গুঞ্জনের মধ্যেই এবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এলো। প্রশাসনিক জটিলতা এড়াতে কমিশন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল থাকবে। শুরুতে গ্রেড সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব থাকলেও বাস্তব অভিজ্ঞতা, আমলাতান্ত্রিক কাঠামো এবং বিভিন্ন ক্যাডার ও দপ্তরের বাস্তবতা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সেই প্রস্তাব থেকে সরে এসেছে কমিশন। গ্রেড কমালে পদোন্নতি, জ্যেষ্ঠতা এবং দায়িত্ব বণ্টনে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এই আশঙ্কাই মূলত সিদ্ধান্ত পরিবর্তনের কারণ। ফলে নবম পে স্কেলে সরকারি কর্মচারীরা আগের মতোই ২০টি গ্রেড কাঠামোর মধ্যেই থাকছেন। এতে করে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সিদ্ধান্তের পাশাপাশি বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে আরেকটি বড় সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। কমিশনের আলোচনায় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ রাখার বিষয়ে একমত হওয়া গেছে। এর অর্থ হল একজন সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ ৮ গুণ বেশি বেতন পাবেন। অতীতে এই অনুপাত আরও বেশি ছিল, যা দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে পড়ে। নতুন এই অনুপাতকে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশনের মতে এতে কর্মচারীদের মধ্যে বৈষম্যের অনুভূতি কিছুটা হলেও কমবে। একই সঙ্গে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতিতেও এটি ভূমিকা রাখবে। তবে সব সিদ্ধান্তের মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখনও ঝুলে আছে তা হল সর্বনিম্ন বেতনের অঙ্ক। কমিশন এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত ঐক্যমতে পৌঁছতে পারেনি। কেউ কেউ মনে করছেন জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বড় ধরনের বৃদ্ধি প্রয়োজন, আবার কেউ কেউ বলছেন রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতাও মাথায় রাখতে হবে। এই টানাপোড়েনের কারণেই পুরো বেতন কাঠামো এখনও চূড়ান্ত করা যাচ্ছে না। সর্বনিম্ন বেতন ঠিক না হলে বাকি সব গ্রেডের হিসাবও আটকে যায়। ফলে কমিশনের ভেতরে আলোচনা চলছে, হিসাব নিকাশ হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত আসছে না। এই অনিশ্চয়তাই বর্তমানে নবম পে স্কেলের সবচেয়ে বড় বাধা। এই অচলাবস্থা কাটাতে কমিশন আবার বসতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে। ওই সভাতেই সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি নতুন করে আলোচনায় তোলা হবে। কমিশনের সদস্যরা আশা করছেন ওই বৈঠকে অন্তত একটি গ্রহণযোগ্য সীমারেখায় পৌঁছানো সম্ভব হবে, কারণ সময় খুব বেশি হাতে নেই। কমিশনের মেয়াদও দ্রুত শেষের দিকে। যদি ওই সভায় সমঝোতা না হয় তাহলে পুরো পে স্কেল প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যেও এই তারিখ ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। সবাই তাকিয়ে আছে ২১ জানুয়ারির সভা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। ইতিমধ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসতে যাচ্ছে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সর্বনিম্ন বেতন চূড়ান্ত করার আগে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করবেন। এই আলোচনার মাধ্যমে তিনি একটি গ্রিন সিগন্যাল বা দিক নির্দেশনা নিতে চান। মূলত সরকার কতটা আর্থিক চাপ নিতে প্রস্তুত সেই সীমারেখা বোঝাই এই আলোচনার উদ্দেশ্য। কারণ সরকারের সম্মতি ছাড়া বড় কোনো অঙ্ক সুপারিশ করা বাস্তবসম্মত নয়। কমিশনের ভেতরের অনেক সদস্যই মনে করছেন এই শীর্ষ পর্যায়ের দিক নির্দেশনা পাওয়া গেলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। তাই এখন সবাই তাকিয়ে আছে সেই বৈঠকের ফলাফলের দিকে। মূল বেতনের বাইরে ভাতা ও পেনশন নিয়েও সভায় বিস্তৃত আলোচনা হয়েছে। চিকিৎসা ভাতা, বাসা ভাড়া, যাতায়াত ভাতা, অবসরকালীন পেনশন কাঠামো সবকিছুই আলোচনার টেবিলে এসেছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন নিয়ে নতুন করে ভাবার কথা উঠেছে। দীর্ঘদিন চাকরি করার পর অবসরে গিয়ে অনেকেই আর্থিক সংকটে পড়ছেন। এই বাস্তবতাকে কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে। চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে। তবে এসব বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মূল বেতনের কাঠামো ঠিক হলেই এসব বিষয়ে স্পষ্টতা আসবে বলে ধারণা করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ার মাঝেই কমিশনের ভেতরে একটি বড় ঘটনা ঘটে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ৩৩টি সুপারিশ আমলে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে কমিশনের খণ্ডকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার পদত্যাগ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবেও পরিচিত। তার পদত্যাগ কমিশনের ভেতরে ও বাইরে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন এটি কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধের একটি স্পষ্ট ইঙ্গিত। আবার কেউ কেউ মনে
মনে করছেন এতে কমিশনের সুপারিশের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তার পদত্যাগ সত্ত্বেও কাজ চলমান থাকবে। কমিশনের মেয়াদও এখন একটি বড় আলোচনার বিষয়। 2025 সালের 27 জুলাই গঠিত এই কমিশনের মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হবার কথা, অর্থাৎ হাতে সময় খুবই সীমিত। জাতীয় নির্বাচনের আগেই কমিশনের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার চাপেই হয়তো অনেক সিদ্ধান্ত দ্রুত নেওয়ার চেষ্টা চলছে। তবে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিও আছে বলে মনে করছেন কেউ কেউ। কমিশনের জন্য এটি এক ধরনের সময়ের সঙ্গে দৌড়। সব পক্ষের মতামত, সরকারের সক্ষমতা আর কর্মচারীদের প্রত্যাশার মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে চিত্রটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে, আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও ঝুলে আছে। গ্রেড সংখ্যা বহাল থাকা ও 1:8 অনুপাত নির্ধারণ কমিশনের বড় অগ্রগতি হলেও সর্বনিম্ন বেতন নিয়ে অনিশ্চয়তা পুরো কাঠামোকে আটকে রেখেছে। সামনে 21 জানুয়ারির সভা এবং সরকারি শীর্ষ পর্যায়ের নির্দেশনাই নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল। সরকারি চাকুরিজীবীরা তাই এখন অপেক্ষার প্রহর গুনছেন। এই সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ জীবনযাত্রা, আর্থিক নিরাপত্তা ও প্রশাসনিক সন্তুষ্টির ওপর বড় প্রভাব ফেলবে। এটাই স্বাভাবিক।